বাংলাদেশের রাম মন্দির নিয়া রংপুরে যে সমস্ত কিছু হিন্দুরা যেভাবে বক্তব্য দিতে আছেন যে বাংলাদেশে এরকম বক্তব্য আছে, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মন্দির হবে, আমরা করব, এটাই আমরা দেখব। আচ্ছা, আপনারা যে হিন্দু, এটা কি আপনাদের মাথায় আছে? এই সমস্ত বক্তব্য কার ইন্ধনে দিতে আছেন? কোন দেশের ইন্ধনে দিতে আছেন? কারণ আপনাদের তো বাড়িঘর ভারতে, আপনারা ভারতে চলে যাবেন। যখন আপনাদেরকে ধাওয়া দিবে তখন তো আপনারা ভারতে চলে যাবেন। এখানে বাংলাদেশের সাধারণ হিন্দু তাদের অবস্থা কি হবে? আপনারা তো ভারতের এজেন্ট, আপনারা ভারতের হয়ে আপনারা কাজ করতেছেন। এইটা একটা মুসলিম কান্ট্রি, বুঝতে হবে। বক্তব্য যা দেন মাথায় রাখবেন। বাংলাদেশের মুসলমান আপনাকে কিন্তু ধাওয়ানি দিবে, মাটি থাকবে না, হিন্দুরা বিপদে পড়ে যাবে। আমাদের মতো যারা আছে তারা বিপদে পড়বো। এই কামও করিয়েন না। যদি এই ধরনের কিছু আভাস পাই, এই আপনার মূর্তি নিয়া কিন্তু ষড়যন্ত্রের গন্ধ আসতেছে। আমি বাংলাদেশের মুসলমানকে বলবো, ওনারা যে বক্তব্য দেয় স্পষ্ট যে ষড়যন্ত্রের গন্ধ চলতেছে। যারা মুসলমান যারা আছেন, আর যদি এই আন্দোলনে সফল হইতে না পারে, কিন্তু আপনারা হেরে যাবেন। ভারতের কাছে হেরে যাওয়া মানে আপনাদের বিনাশ হয়ে যাবে। তাই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে বলবো, যেভাবে কাজ করতেছে আপনারা সঠিকভাবে রাস্তায় নামেন। পরিকল্পনা সফল হইতে দেওয়া যাবে না। আমি হিন্দু মানুষ বললাম, আমি আপনাদের পাশে থাকবো। প্রথম সারিতে থাকবো। ওয়াদা দিলাম আপনাদের কাছে। আমার ওয়াদা বরখেলাপ করি, আমারে আপনারা জুতা পিটা করবেন। সারিতে আমি থাকবো, প্রথম সারিতে। হিন্দু এই বাংলাদেশের হিন্দু না, বক্তব্যে বোঝা যায়। কারণ এরা ভারতের এজেন্ট হয়ে কাজ করতেছে। আমাদের সাধারণ বিপদে ফেলাবে, তাদেরকে এরা বিপদে ফেলাবে। কোনদিনও সফল হইতে দেওয়া যাবে না। পরিকল্পনা সফল হইতে দেওয়া যাবে না।